ও দেখ বেজেই চলেছে, ধর কোনো উত্তর পাবি না। কি জ্বালা বলুন তো। হলোটা কি? আরে বেজেই চলেছে, যখন তো হ্যালো হ্যালো করছে কেউ উত্তর দিচ্ছে না। কেমন ভাবে তো ব্যাংক কল কেউ করবে না? হ্যাঁ, কে করছে? ও আমি বলছি শোনো, এটা নিঘাত মিসেস পূর্ণিমা মুখার্জি। দাঁড়াও দাঁড়াও। হ্যালো হ্যালো হ্যালো, শুনুন, এটা যদি মিসেস পূর্ণিমা মুখার্জি হয়ে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখি যে আমরা এখানে সবাই ঠিকঠাক আছি গ্রামের বাড়িতে। মহারাজ বুঝলো কি করে আমি ফোন করেছি? শুধু আমরাই নয়, এখানে শিব, মিলি, বাবা, পূজারিনী সবাই আছেন এবং সবাই ভালোই আছেন। কেটে দিন। আরে তুই তো বলে গেলি, ওটা সত্যি পূর্ণিমা কিনা সেটা কেউ জানবি? কি যে বলে টাম্মি, হ্যাঁ কি বলছো? আমার জন্মদাত্রী রাম্মি, আমি চিনবো না? এত বড় স্পর্ধা সবার, এত বড় স্পর্ধা আমাকে কেউ একটা জানানোর প্রয়োজন বোধ করলো না। সবাই মিলে একসঙ্গে চলে গেল গ্রামের বাড়িতে। বাবা, এটা আমার ফোনে উড়েছে আবার। হ্যাঁ বলো পূর্ণিমা, বলো। বলো মানে কি? এত বড় স্পর্ধা তোমাদের, কেউ আমাকে একবারের জন্য জানালে না যে তোমরা সবাই মিলে গ্রামের বাড়ি চলে যাচ্ছ? আর আমি সারাটা রাত কিভাবে কাটিয়েছি কারো জানার কোনো প্রয়োজন নেই? না, একবারও মনে হয়নি। মজলিস চলছে, হ্যাঁ? এতবার ফোন করেছি তোমাদের প্রত্যেককে, কেউ একটা বারের জন্য আমাকে কল ব্যাক করোনি। কারণ আমাদের নিয়ে আমরা ভালো আছি কি খারাপ আছি এই নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথা থাকে না, না? কারণ তোমার কাছে তো তোমার সোনার টুকরো ছেলে আছে, তাই আমাদের নিয়ে চিন্তা ভাবনার ভানটা অন্তত করো না তুমি। হ্যাঁ, ভান করছি? তোমার মনে হচ্ছে আমি ভান করছি? হ্যাঁ তাই করছো। আচ্ছা বেশ, ঠিক আছে, থাকো। বাকি সারাটা জীবন তোমরা সবাই ওই গ্রামের বাড়িতেই থাকো, ওখানেই জীবন যাপন করো, দেখি কেমন কেমন টিকতে পারো ওখানে। হ্যাঁ তাই কর। হ্যালো হ্যালো, সাহস! মা এই বাড়িতে একা আছে, জানি না কি করছে। আচ্ছা বাবা, তোমার সাথে তো ফোনে কথা হলো, মা কি বলছিল? আমি এখানে চলে এলাম, তারপরে তোমরা এখানে সবাই মিলে চলে এলে, আমি জানি মা খুব রেগে থাকবে, খুব কেঁপে যাবে আমাদের ওপর। ছাড়, মানে ও আর কি বলবে, ওর তো অশান্তি করা ছাড়া তো আর কোনো কাজ নেই। কেউ ভালো আছে এটা তো দেখতে পারে না। তুই ছাড়, তুই এখানে ভালো থাক বাবু, প্রতিটা মুহূর্ত একবার চুটিয়ে বেঁচে নে তো একবার। তবে মহারাজ, তুই কিন্তু এখানে একেবারে থেকে যাওয়ার কথা একেবারে ভাবিস না মহারাজ। আমি কিন্তু তোকে ছাড়া বাঁচবো না, একদম মরে যাব তুই না গেলে। এতক্ষণে সময় হলো না সবার? সারা রাত ভর দরজা তো খোলাই ছিল। নিমা! এই নিমা! নিমা! হ্যাঁ নিমা, কি হয়েছে? কি হয়েছে তোর? নিমা! হ্যাঁ নিমা! বাড়িতে কেউ আছো? শুভদা!
এই সোমনাথ, রিমা, রিমা। কই দেখি দেখি, আপনার হলো পেঁয়াজ কাটা? তাড়াতাড়ি কাটুন। হ্যাঁ হয়ে গেছে। একটা পেঁয়াজ কতক্ষণ ধরে কাটছে? মহারাজ মহারাজ মহারাজ, কি হয়েছে বাবা? মহারাজ মহারাজ, পূর্ণিমা পড়ে গেছে। কি বলছো? হ্যাঁ, পড়ে গিয়ে পূর্ণিমার মাথা ফেটে গেছে, রক্তও পড়ছে, ওনাকে অজ্ঞান হয়ে গেছে রে। মায়ের সাথে এখন কে আছেন? হ্যাঁ, জয়া জয়া পূর্ণিমাকে একা সামলাচ্ছে। সোমনাথটাও তো বাড়িতে নেই, ওকে নাকি ফোনে পাওয়া যাচ্ছে না। মহারাজ শুনুন, বাবা বাবা, আমি এক্ষুনি সবাইকে খবর দিচ্ছি, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। আমি আসছি। মহারাজ মহারাজ ওর মাকে এত ভালোবাসে, সেটা কি পূর্ণিমা কোনোদিন দেখতে পাবে না? কেন এমন করো মা? কেন এমন করো? যতবার আমি আমার জীবনটাকে নিজের মতো করে বাঁচতে চাই, ততবারই তুমি এই এত বড় বাড়িতে একা ছিল পূর্ণিমা বৌদি। কেউ যদি না আসতো কি হতো তাহলে? সেটাই তো, ভগবান সহায় ছিলেন, তাই ব্যাপারটা চোখে পড়েছিল। আচ্ছা, বাড়ির বাকিরা না হয় গ্রামের বাড়িতে গেছে, কিন্তু সোমনাথ সে তো এখানেই আছে। সে কোথায়, কি করছে সে? সে তো ফোনই ধরছে না। আশ্চর্য, ওর কি কোনো দায়িত্ব নেই? কতবার ফোন করা হয়েছে, ফোনই ধরছে না। আরো বড় বিপদ হতে পারতো, সেটা যে হয়নি এই বাঁচোয়া। যেভাবে মাটিতে উনি পড়েছিলেন দেখে তো মনেই হচ্ছিল যে খুব বড় বিপদ হয়ে গেছে। তাই তো আমরাই তো ধরাধরি করে খাটে শোয়ালাম। এই অবস্থায় সোমনাথের অবশ্যই এখানে থাকা উচিত ছিল। ডাক্তারবাবু কি বুঝছেন? এনিথিং সিরিয়াস? জ্ঞান ফেরেনি এখনো, চিন্তার ব্যাপার তো আছেই। তাহলে কি ওকে হসপিটালে অ্যাডমিট করতে হবে? আর 1 ঘন্টা অবজারভেশনে থাকুন, দেখি কি করা যায়। আসলে বাড়িতে কেউ নেই তো, আমি ঠিক ঝুঁকি নিতে পারছি না। বুঝতে পারছি, কিন্তু একটু তো দেখে নিতে দিন। ঘন্টাখানেকের মধ্যে যদি জ্ঞান না ফেরে, তখন হসপিটালে শিফট করতে হবে। ভাই একটু জোরে চালাবে ভাই, হ্যাঁ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একটু পৌঁছানো দরকার কলকাতায়। বাবা, আপনি একবার জয়া মাসিকে একটা ফোন করুন না। জয়াকে? হ্যাঁ। না না না, ওকে ফোন করে কি করব? ও আবার তো উল্টে জিজ্ঞাসা করতে শুরু করবে যে তোমরা কত দূর আছো, কতক্ষণ লাগবে। না না থাক। ও বন্ধু, আমার না খুব টেনশন হচ্ছে। টেনশন তো আমারও হচ্ছে বন্ধু, তোমার মেজদাকে নিয়ে। দেখলে না কেমন তাড়াহুড়ো করে বাইকটা নিয়ে বেরিয়ে গেলেন। তো কি আমার নাতির উপরে কোনো ভরসা নেই রে? আমি তা নয়, আমার ওই 2 চাকার জিনিসটার উপর কোনো ভরসা নেই। দেখো, তাড়াহুড়ো করে বেরিয়েছে ঠিকই, কিন্তু দায়িত্ব জ্ঞানহীন নয়। কিন্তু ঠাম্মি, বিপদ তো বলে আসে না। মহারাজ জানে যে ওকে ওর মায়ের কাছে পৌঁছতেই হবে। তুই ওটা নিয়ে চিন্তা করিস না নাতবু। শিবরাজ কতদূর এলো? এমিলি একটু পেছনে তাকিয়ে দেখ না, ওরা কত দূর। আরে না না বাবা, ছোটদা জয়ন্তদা ওরা তো সবাই হাইওয়ে ধরে আসবে। হাইওয়ে? আরে বাইক নিয়ে হাইওয়ে ধরতে গেল কেন? আরে হয়তো সময় কম লাগবে তাই। হেমা সিদ্ধেশ্বরী, তুমি দেখো ওরা যাতে সেফলি ফিরে আসে।
আমিও তো মনে মনে মা সিদ্ধেশ্বরীকেই ডাকছি। বিপদের সময় উনিই ভরসা। তুমি দেখো উনি ঠিক সকলকে রক্ষা করবেন। আমার মনে হয় মহারাজ তো অনেকক্ষণ আগে পৌঁছে যাবে, শিবরাও। কিন্তু সোমনাথটা কোথায় গেল? সোমনাথ, হ্যাঁ, ও তো কারোর ফোনও ধরছে না। দেখেছো, ফোন করলেও ফোন ধরছে না, রিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত স্বার্থপর একটা বদমাইশ ছেলে সোমনাথটা। এটা নতুন কথা কিছু বললি? তোর বড় ছিল তো চিরকালই স্বার্থপর বদ একটা ছেলে। সেটা তো মহারাজ তার জীবন দিয়েই সেটা জানে। কি বললেন? কি কি বললাম? এই যে এক্ষুনি বললেন আপনার মেজো ছেলে নিজের জীবন দিয়ে সেটা জানে, সেটা কি? মানে আরে জোরে চালাও না, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, জোরে জোরে চালাও। কেন বললেন বাবা এরকম কথা? ভাই একটু দেখে চালাও, জোরে চালাও না, জোরে চালাও, জোরে চালাও। ডক্টর মা এখন কেমন আছেন? এমনি স্টেবল, কিন্তু কিছুক্ষণের মধ্যে জ্ঞান না ফিরলে ওনাকে তো হসপিটালে শিফট করতে হবে। না না মা, মা, আমি মহারাজ। মা, মা শুনতে পাচ্ছ? আমি মহারাজ।